একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। এই দুনিয়ার জমিনে কেন আসলাম? এই দুনিয়ার জমিনে কি করতেছি? কি নিয়া দুনিয়ার জমিন থেকে যাব? একবার চক্ষু বন্ধ করে একবার চিন্তা করে দেখলাম না, এই দুনিয়ার জমিনে কিস লিয়ে আয়া, কিয়া কর রাহা, এই দুনিয়ার জমিন থেকে কাহা যায়গা, এই দুনিয়ার জমিন থেকে কোথায় যাব? ও মুসলমান, 50, 60, 70 বছরের হায়াত পাওয়ার পর মনে হয় আমি বড় ক্ষমতাবান, আমি বড় শক্তিশালী। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছে। আপনি আমি এক ফোঁটা নাপাক পানি থেকে দুনিয়ার জমিনে এসেছি। আপনার আমার কোনো ক্ষমতা ছিল না। এই দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে আমাকে শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, হায়াতের মতো দৌলত দান করেছে। অথচ এই হায়াতকে আমরা আল্লাহ তাআলার জন্য ব্যবহার না করে, আল্লাহ তাআলার হুকুম না মেনে এই হায়াতকে হারাম কাজে ব্যবহার করতেছি। ও মুসলমান, এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবো না, এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারে নাই। এই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে চলে যেতেই হবে। কত রাজা বাদশাকে দেখেছি দুনিয়ার জমিনে, কত ক্ষমতাবান, কত শক্তিশালী মানুষ দুনিয়ার জমিনে ছিল, আজকে তারা কবরের যাত্রী হয়ে গেছে। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারে না। এই দুনিয়ার জমিন কাউকে জায়গা দিবে না। এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। এই দুনিয়ার জমিন বড় স্বার্থপর। এই দুনিয়ার জমিন আপনাকে কখনো ঠাঁই দিবে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে উনি একটা কবরস্থানের পাশে চলে গেলেন। ওই কবরস্থানের পাশে যাওয়ার পর তাকায় দেখে একটা মানুষের মাথার খুলি দেখা যায়। ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে রাগ দিয়ে বলে, আল্লাহ, আপনি আমাকে তৌফিক দান করেন, আমি যেন এই মৃত খুলিটার সাথে কথা বলতে পারি, তার সাথে আমি কথা বলার যোগ্যতা দান করেন। আল্লাহ বলে, পয়গম্বর ঈসা, আপনি তাকে প্রশ্ন করেন, সে আপনার প্রশ্নের জবাব দিয়ে দিবে। এবার ঈসা পয়গম্বর ওই মাথার খুলিটাকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? তুমি কোথায় থাকতে? তোমার বসবাস কোথায় ছিল? কতদিন পূর্বে তুমি ইন্তেকাল করেছ? আমাকে বলো। এই কথা বলার পর আল্লাহ তাআলা ওই মাথার খুলির জবান খুলে দিয়েছে। মাথার খুলিটা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাব দেয়, ও পয়গম্বর ঈসা, আমার নাম হলো জমজমা, আমি একটা এলাকার বাদশা ছিলাম। এ পয়গম্বর ঈসা, আমি একটা এলাকার বাদশা ছিলাম। আমি কয়েকশো বছর আগে এই দুনিয়ার জমিনে রাজত্ব করেছি, এই দুনিয়ার জমিনে বাদশাহী করেছি। এই দুনিয়ার জমিনে আমার ক্ষমতা ছিল, আমার দলবল ছিল, আমার সৈন্য সামন্ত ছিল, আমার টাকা পয়সা ছিল, সব ছিল। কিন্তু আজকে আমি একটা কঙ্কাল হয়ে গেলাম। এ মুসলমান ইমানদার, গবেষণা করে দেখা গিয়েছে যখন একজন মানুষকে কবরে রাখা হয়, এই কবরে রাখার পর সর্বপ্রথম পোকা তার চোখগুলো খেয়ে ফেলে, তারপরে তার জিহ্বাটা খেয়ে ফেলে, এইভাবে আস্তে আস্তে গোটা শরীরটা খেয়ে ফেলে। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন
ইন্তেকাল করবেন তার পূর্বে ওনার কন্যা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে 3টা কাফনের কাপড় দিয়ে বলে, হে আয়েশা, আমি যখন ইন্তেকাল করব আমাকে এই 3টা কাফন দিয়ে দাফনের ব্যবস্থা করবে। আম্মাজান আয়েশা তাকায়া দেখে 2টা কাপড় পুরাতন, একটা কাপড় নতুন। আম্মাজান আয়েশা বলে, আব্বাজান, এখানে তো দেখতেছি 2টা কাপড়ই পুরাতন আর একটা কাপড় নতুন, আপনি তো চাইলে 3টা কাপড় নতুন ব্যবহার করতে পারেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আয়েশা, যদি আমি জান্নাতি হয়ে যাই তাহলে এই কাপড়ের আমার কোনো দরকার নাই। আল্লাহ আমাকে জান্নাতি বালাখানার ব্যবস্থা করবে, জান্নাতি রেশমের পোশাক পরিধান করাবে। আর যদি আয়েশা আমি জাহান্নামী হয়ে যাই তাহলে এই পোশাক আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল কবরু আউয়ালু মানজিলুম মিন মানাজিলিল আখিরাহ, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি এই প্রথম ঘাঁটি থেকে মুক্তি পেয়ে যাবে আখিরাতেও সে মুক্তি পেয়ে যাবে। আর যদি কবরে ধরা পড়ে যায়, ওই মৃত্যুর পরে কবরে যদি ধরা পড়ে যায় তাহলে আখিরাতেও বাঁচবার উপায় নাই। ও মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনের শক্তি, দুনিয়ার জমিনের ক্ষমতা, দুনিয়ার জমিনের ব্যস্ততা, দুনিয়ার জমিনের অসুস্থতা, দুনিয়ার জমিনের পেরেশানি, এগুলো আখিরাতে যদি উযর হিসাবে পেশ করা হয় আল্লাহর দরবারে এগুলা গ্রহণযোগ্য হবে না। এই জন্য হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা 3জন পয়গম্বরকে নিয়ে হাসরে বিচার করবেন। একজন পয়গম্বর হবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন হবে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন হবে হযরত সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার জমিনে যারা চাকরি করত, বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে, ব্যবসার কারণে, চাকরির কারণে, দুনিয়ার ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারে নাই, আমল করতে পারে নাই, আল্লাহ যখন ওই দলকে ডাকবে ওই দল আল্লাহর সামনে ওযর পেশ করবে, আল্লাহ দুনিয়ার জমিনে ব্যবসা করেছি, দুনিয়ার জমিনে চাকরি করেছি, এই ব্যবসার কারণে, এই চাকরির কারণে আল্লাহ দুনিয়ার জমিনে কারাগারে বন্দী ছিলাম, এই কারাগারে বন্দী থাকার কারণে নামাজ পড়তে পারি নাই। আল্লাহ তখন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখায়া বলবে, এই পয়গম্বর ইউসুফের দিকে তাকাও। এই পয়গম্বর ইউসুফ কারাগারে বন্দী থাকার পরেও, আবদ্ধ থাকার পরেও আমার গোলামি থেকে কখনো উনি বিরত হয় নাই, আমার গোলামি ছাড়ে নাই। আজকে তোমার ওযর গ্রহণযোগ্য নয়, যাও যাও, আজকে তোমার ঠিকানা হয়ে গেল জাহান্নাম। দ্বিতীয় আর এক শ্রেণী আসবে, আয়েশা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে অসুস্থ থাকার কারণে, দুনিয়ার জমিনে বিমার থাকার কারণে আল্লাহ ইবাদত করতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, আপনার গোলামি করতে পারি নাই। আল্লাহ এই অসুস্থতার কারণে যেহেতু নামাজ পড়তে পারি নাই, আজকে আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখায়া বলবে, এ দুনিয়ার গোলাম, আইয়ুবের দিকে তাকাও। আমার আইয়ুব কত অসুস্থ ছিলেন, আমার আইয়ুবের মতো অসুস্থ গোটা পৃথিবীতে আর কেউ হয় নাই। অথচ আইয়ুবের অসুস্থতা আইয়ুবকে আমার গোলামি থেকে দূরে সরাইতে পারে নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অসুস্থ থাকার পরেও আল্লাহর গোলামি করে গেছে। যাও যাও যাও, আজকে তোমার ঠিকানা হলো জাহান্নাম, আজকে তোমার কোনো অভিযোগ গ্রহণ করা হবে না। এই বলে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এ মুসলমান ইমানদার, 3 নাম্বার আল্লাহ তাআলা ডাকবেন আরেক শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ আসবে, তারা হবে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, বড় বড় নেতা। তারা বলবে, আল্লাহ
দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন। আমি এলাকার চেয়ারম্যান ছিলাম, আমি এলাকার মেম্বার ছিলাম, আমি এলাকার কমিশনার ছিলাম। এই বিচার আচারের কারণে, এই কঠিন দায়িত্বের কারণে আমি আপনার গোলামি করতে পারি নাই, আমি নামাজ পড়তে পারি নাই। আল্লাহ, আজকে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা দেখায়া বলবে, তাকায়া দেখো আমার পয়গম্বর সুলাইমানের দিকে। আমার পয়গম্বর সুলাইমান, সে দুনিয়ার জমিনে গোটা রাজত্বের বাদশা ছিল। এই পয়গম্বর সুলাইমান গোটা দুনিয়ার বাদশা হওয়ার পরেও আমার পয়গম্বর আমার গোলামি থেকে দূরে চলে যায় নাই। আমার পয়গম্বর আমার গোলামি করেছে, এই জন্য আজকেও তোমাদের কোনো ওজর গ্রহণযোগ্য হবে না। এই বলে তাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য মুসলমান ইমানদার কবরে যে মুক্তি পেয়ে যাবে, হাসরের ময়দানেও সে মুক্তি পেয়ে যাবে। আর কবরের মধ্যে যে ধরা পড়ে যাবে, হাসরের ময়দানেও সে ধরা পড়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াতকে বানাইলাম, আমি আল্লাহ মৃত্যুকে বানাইলাম। আমি আল্লাহ এগুলো কেন বানাইলাম জানুনি? আমি আল্লাহ দেখার জন্য তোমাদের মধ্যে কার আমলটা সুন্দর, কার আমলটা সবচেয়ে সুন্দর, এটা দেখার জন্য আমি তোমাদেরকে বানাইলাম। এ দুনিয়ার গোলাম, এ দুনিয়ার মুসলমান, কি নিয়ে বড়াই করতেছি, কি নিয়ে অহংকার করতেছি? আপনার আমার অস্তিত্বটা কোথায় ছিল একবার চিন্তা করে দেখেন। এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্ব দান করেছে। এই এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ এক ফোঁটা রক্তে আমাদেরকে পরিণত করেছে। এক ফোঁটা রক্ত থেকে এক টুকরো গোশতে আমাদেরকে পরিণত করেছে। এই এক টুকরো গোশতে আল্লাহ তাআলা হাড় দিয়েছে। এইভাবে গোশতটাকে আল্লাহ তাআলা আবরণ দ্বারা আস্তে আস্তে ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা বাচ্চা রূপে তৈরি করে তার ভিতরে রূহ সঞ্চালন করেছে। এই বাচ্চাটাকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছে এত দুর্বল করে। আল্লাহ বলেন, খুলিকাল ইনসানু দাঈফা, আমি আমার বান্দাদেরকে দুর্বল করে বানিয়েছি। একজন মানুষ কেমন দুর্বল, যে একটা বাচ্চা সে দুনিয়ার জমিনে আসার পর সে 10 মাস 12 মাস পর্যন্ত সে হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, কথা বলতে পারে না, এত দুর্বল করে আল্লাহ বানিয়েছে। অথচ একটা গরুর বাচ্চা সে 6 ঘন্টা পরে দাঁড়াতে পারে, দৌড়াতে পারে। একটা কুকুরের বাচ্চা 3 ঘন্টা পরে সে হাঁটতে পারে, চলতে পারে। অথচ মানুষ এত দুর্বল, তারপরে মুসলমান, মানুষের অহংকার, মানুষের সেই দিমাগ। আজকে এই দুনিয়ার জমিনে আমরা যদি তাকাই, মানুষ মনে করতেছে আর তাদের মৃত্যুবরণ করা লাগবে না। কত যুবকের জানাজা পড়লাম, কত যুবককে কবরে রাখলাম। এই জন্য যুবক, অনুরোধ করব, কবরের কথা চিন্তা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু নসিহত করেন। আল্লাহ রাসূল বললেন, মৃত্যুর কথা স্মরণ করো। কাফা বিল মাউতি ওয়াইজান, মৃত্যুর কথা এটাই সবচেয়ে বড় নসিহত। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলে, কোনো ব্যক্তি যদি চোখ বন্ধ করে কবরের কথা চিন্তা করে, আত্মীয় স্বজনরা আজকে কোথায়, যারা দুনিয়াতে ক্ষমতাবান ছিল, তাহলেই তাদের সেটা প্রমাণ হয়ে যাবে, সে বুঝতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরের সামানা তৈরি করার তৌফিক দান করেন।